তপনস কিচেনের বিশেষ নিবেদন কলার পকোড়া ও কলার বড়া স্ন্যাক্স হিসেবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন বাড়ির উপকরণ দিয়ে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা কলা, আলু, পেঁয়াজ, বেসন, চালের গুঁড়ো আর মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, নুন, চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়ো এবং চাট মশলা। তো চলুন, এর সঙ্গে আমি আরও অ্যাড করব কালো জিরে। তো চলুন আগে কাঁচা কলা আর আলুটা সেদ্ধতে বসিয়ে দিই। ওভেন জ্বেলে দিয়েছি আর আমি একটি প্যানের মধ্যে জল নিয়ে আলু আর কাঁচকলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি একটা নিয়েছি, আপনারা আপনাদের যেরকম পরিমাণ লাগবে সেই হিসেবে নেবেন। তো চলুন এটাকে সেদ্ধ করে নিই। দেখুন আমি আলু আর কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি। চলুন ছাড়িয়ে নিয়ে এটাকে আমি মাখাবার ব্যবস্থা করি। কাঁচা কলা আর আলু ছাড়িয়ে নিয়েছি, এবারে মশলা দিয়ে সব মাখিয়ে নিই। আলু আর কলা সেদ্ধর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সামান্য আদা কুচি। আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিচ্ছি এগুলো পরপর আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর মশলা হিসেবে আপনাদের আগে দেখিয়েছি, সঙ্গে কালো জিরা অ্যাড করেছি। সব মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। সব বেসন দিলাম না, জল দিয়ে মিশিয়ে দেখে নেবো, তারপরে আবার পরে অ্যাড করব। সঙ্গে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চালের গুঁড়ো। তাতে কী হবে, এটা মুচমুচে হবে, খেতে খুব সুন্দর হবে। তো চলুন ভালো করে এটাকে মাখিয়ে নিই। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি এইরকমভাবে শেপ নিয়ে আমি করেছি। আপনারা যেরকম আকারে শেপ নিতে পারেন নেবেন, সেইভাবে আকৃতি করে আপনারা তেলে ভেজে নেবেন। আমি ডুবন্ত তেলে ভাজছি না, আমি স্যালো ফ্রাই করছি। আপনারা যদি ডুবন্ত তেলে করতে চান তাহলে বেশি তেল নিয়ে ভেজে নেবেন। চলুন এটাকে ভেজে নিই। এক পিঠ উল্টে নিয়েছি এবং কড়া আরও ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নেব। দেখুন এইভাবে ভেজে নিয়েছি। চলুন বাকিগুলো এইভাবে ভেজে নিই। প্যানের মধ্যে নিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে সব বাকিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বানিয়ে ফেলেছি আপনাদের জন্য বাড়ির তৈরি কাঁচা কলা আলু দিয়ে পকোড়া বা বড়া। আপনাদের ভালো লাগবে, আপনারা এটাকে সস বা অন্য কিছু দিয়ে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। খুব ভালো লাগবে, গরম ভাতের সঙ্গেও খুব চলবে। যদি ভালো লেগে থাকে তাহলে তখন কিচেনে একটা লাইক করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।